গুরু আছে তারা শিষ্যের বৃত্ত অপহরণকারী গুরু, তারা হচ্ছে ম্যাটেরিয়াল গুরু। হ্যাঁ, প্রাকৃতিক গুরু, যাদের প্রাকৃতির বস্তুর প্রতি লোভ আছে, শিষ্যের কাছ থেকে এটা পাবো ওটা পাবো সেটা পাবো। শিষ্যের গতকাল শুনেছি আমরা বামনদেব বলি মহারাজের কাছে যে গুরু ছিলেন, তিনি বলছেন তুমি যদি সব ভগবানকে দিয়ে দিবে, আমার স্ত্রী পুত্র পরিবার কি খেয়ে বেঁচে থাকবে? বলি মহারাজ বলেন, বাবা আপনি এরকম গুরু, শিষ্যের উপরে নির্ভর, আপনি আপনার পার্সোনালিটি বলে কিছু নাই। হ্যাঁ, তো যার কোনো পার্সোনালিটি নাই তাকে আমি গুরু বলে মানি নাই। আপনার মতো গুরুকে আমি ত্যাগ করে দিলাম। কালকে জয়দেব বাবু আসেননি, এই জন্য শোনেননি, খুব সুন্দর ট্রফি ছিল কালকে। তো যাই হোক, এখানে সেই কথাই বলছেন, তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নন সেবায়া। তুমি যদি তত্ত্বদর্শনটাকে হৃদয়ঙ্গম করতে চাও, তাহলে সেই রকম গুরুর কাছে যাও, যে গুরু তোমাকে অন্ধকার থেকে আলোকে নিয়ে যাবে, মৃত্যুর জগৎ থেকে অমৃতের জগতে নিয়ে যাবে, অসতের কাছ থেকে সতের কাছে নিয়ে যাবে। সেই রকম গুরুর চরণাশ্রয় করো। কেন? ভগবানের সঙ্গে তার নিত্য সম্বন্ধ রয়েছে, ভগবানের সঙ্গে তার নিত্য যোগাযোগ রয়েছে, তোমাকেও যোগাযোগ করে দিতে পারে। আমি যদি ভগবানের সঙ্গে আমার যদি কোনো সম্বন্ধ না থাকে, আমি আপনাকে কি করে সম্বন্ধ করিয়ে দিব? এটা তো হতে পারে না। এই জন্যে অসৎ গুরু ত্যাগ করার কথা বলি মহারাজ দেখিয়ে দিয়ে গিয়েছেন। অসৎ গুরুর সঙ্গ করলে গুরু এবং শিষ্য দুজনেই নরকে যেতে হবে, দুজনেই নরকে। এই জন্যে সদ্গুরু পাওয়ে भेद बताओए ज्ञान करे उपदेश, तब कैला की मैला छोड़े जब आग करे परवेश। তা সেই জন্য বৈষ্ণবের গুণগান করিলে জীবের ত্রাণ। আজকে এমন একজন বৈষ্ণব, তিনি এই তিথিকে কেন্দ্র করে আর ইহ জগৎ থেকে তিনি চলে গেছেন। প্রশংসনীয় বৈষ্ণব, গৌড়ীয় বেদান্ত সমিতির যিনি মাস স্বরূপা ছিলেন। হ্যাঁ, গৌড়ীয় বেদান্ত সমিতির যিনি মাস স্বরূপা ছিলেন, তাকে গৌড়ীয় মঠের দেবানন্দ গৌড়ীয় মঠের মা বলা হতো। হ্যাঁ, তিনি হচ্ছেন নিত্যলীলা প্রবিষ্ট শ্রীমদ ভক্তি বেদান্ত মধুসূদন গোস্বামী মহারাজ। আজকে তার বিরহ মহোৎসব। পূজ্যপাদ পর্যটক গোস্বামী মহারাজের অপ্রকটের 4 দিন পরে 5 দিনের দিন তিনি ইহ জগৎ থেকে চলে গেছেন। বৈষ্ণবগণ তো কোনো একটা কিছুকে কেন্দ্র করে যাবেন। আমরা ভাবছি ও তিনি করোনাগ্রস্ত হয়ে চলে গেছেন। হ্যাঁ, করোনার সময়, লকডাউনের সময় তিনি এই রকম অবস্থায় চলে গেছেন। এটা তাদের একটা অভিনয়। আচ্ছা, আপনারা তো বলুন, আপনারা সকলেই স্কুল কলেজে পড়েছেন। হ্যাঁ, সাধক রামকৃষ্ণ দেব, তিনি তো সাধারণ সাধক ছিলেন না। হ্যাঁ, মার সঙ্গে যিনি কথা বলতেন, মাকে যিনি নিজে হাতে খাইয়ে দিতেন, হ্যাঁ, এত বড় সাধক তিনি। প্রমাণ আছে তার নাকি আবার ক্যান্সার হয়। হ্যাঁ, এটা কোনোদিন সম্ভব? কিন্তু আমরা তো তার জীবনচরিত আলোচনা করলে সেটাই তো পাই, তিনি ক্যান্সারগ্রস্ত হয়ে তিনি ইহ জগৎ থেকে চলে গেলেন। ওটা তো তাদের লীলাভিনয়। এই জগৎ থেকে যাবার সময় কিছুকে একটা আশ্রয় করে যেতে হবে। গুরু বৈষ্ণবগণ ওই লীলাটাই করে থাকেন, সাধক সাধিকাগণ ওই লীলাটাই করে থাকেন। হ্যাঁ, পূজ্যপাদ মহারাজ মধুসূদন গোস্বামী মহারাজ আকুমার ব্রহ্মচারী
শিল পরম গুরু মহারাজের কৃপাধন্য। পরম গুরু মহারাজ নিজেই দেবানন্দ গৌড়ীয় মঠের তাহাকে মঠ রক্ষক বানিয়ে দিয়েছিলেন। ভান্ডার ডিপার্টমেন্টটা তার হাতে সমর্পণ করেছিলেন। এমন যতদিন পর্যন্ত তিনি জীবিত ছিলেন এমন সুন্দরভাবে ভান্ডার ডিপার্টমেন্ট এবং মঠটাকে পরিচালনা করেছিলেন। কোনোদিন কারোর তার প্রতি কোনো অভিযোগ ছিল না। হ্যাঁ, আমার শিক্ষাগুরু নিত্যলীলা প্রবিষ্ট শ্রীমৎ ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী মহারাজ, তাহার সঙ্গে পূজ্যপাদ মধুসূদন মহারাজের একটা সখ্য ভাব ছিল। হ্যাঁ, প্রতিদিন মহারাজ ওই বিল্ডিং থেকে আর ভজন কুটির পরম গুরু মহারাজের ভজন কুটিরে প্রণাম করতে আসতেন। এসে মহারাজের সঙ্গে দেখা করে তার কাছে বসে দুটো কথা আলোচনা করে তারপর তিনি যেতেন। তাদের গুরু ভাইয়ের মধ্যে এত প্রীতি বললে ভুল হবে, সম্প্রীতি, সম্মুখ রূপে বিশেষ ভাবে প্রীতি, সম্প্রীতি। প্রীতিটা বললে একটু হালকা হয়ে যায়, যখন ওর সঙ্গে একটা অ্যাডজেক্টিভ লাগানো হবে তখন ওটার গুরুত্ব বেড়ে যায়। তাদের মধ্যে সম্প্রীতি ভাব ছিল, যেটা বর্তমানে আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে নাই বর্তমানে। আমাদের সম্প্রীতি তো দূরের কথা, প্রীতিটুকুও তো দূরের কথা। এখন কি আছেন জানেন? ঈর্ষা, দেশ, মাৎসর্য, এটাই পরিপূর্ণ হয়ে গেছে। একজন গুরু ভাইকে দেখলে মাৎসর্য, দেশ, হিংসা, এইরকম চিত্তবৃত্তি নিয়ে, এইরকম ভাব নিয়ে সাধন ভজন হবে ভাবলেন কি করে? আমার মধ্যে যদি ওই রকম ভাব থাকে, আমি যে হরিনাম করব সেই হরিনামের ফলটা আমি পাবো, এটা আমি কি করে আশা করতে পারি? হবে না। গাও পুনঃ পুনঃ গৌরাঙ্গের গুণ, তারপরে কি গো? হ্যাঁ, ওটা তো আমরা বলেই শুধু, তারপর এখান থেকে বেরিয়ে গেলে তখন গরল করিয়া মন, সরলের জায়গায় তখন গরল হয়ে যায়। কি দুর্ভাগ্য আমাদের, কি দুর্ভাগ্য! সাধক সাধিকার জীবনে এর থেকে দুর্ভাগ্যের বিষয় আর হতে পারে না। হ্যাঁ, এই ভাবটা কোনোদিন আমার মধুসূদন মহারাজের মধ্যে দেখি নাই। তার শত্রু তার কাছে মিত্র। হ্যাঁ, যতই শত্রু হোক, তাকে গালি দিচ্ছে, তাকে নানা রকম কটূক্তি করছে, তাকে নানা ভাষা বলছে, কিন্তু যখন তার কাছে আসছে, তার সম্মুখীন হচ্ছে, সহাস্য বদনে মহারাজ তাকে জিজ্ঞাসা করছেন, কেমন আছো, কেমন আছিস? এই শব্দটা বলতেন না তিনি, কেমন আছো। হ্যাঁ, কেমন আছো, কোথা থেকে এলে, খেয়েছো, কিছু খাওয়া দাওয়া হয়েছে? নিজের খাটের নিচে কোনোটায় মুড়ি থাকতো, কোনোটায় এটা থাকতো, ভক্তরা দিত, হ্যাঁ, হাতে দিয়ে দিত, নিয়ে খা। খেয়ে তারপর বলে, দেখ ভান্ডারে কিছু আছে কিনা। যদি কারোর শরীর খারাপ হতো, নিজের শরীর খারাপ, তাই শুদ্ধ তিনি সেখানে গিয়ে তাকে দেখে আসতেন। কি হয়েছে তোমার, তুমি ডাক্তার দেখাও, পয়সা তো আমার কাছ থেকে নিয়ে যাও। নিয়ে গিয়ে পয়সা দিয়ে আসতেন নিজে, যা পয়সা নিয়ে যা। যেহেতু তিনি মঠ ইনচার্জ, মঠ রক্ষক, একজন আদর্শ মঠ রক্ষকের যাহা যাহা কর্তব্য ছিল, হ্যাঁ, সেটা তিনি পরিপূর্ণ রূপে পালন করতেন। বর্তমান মঠ রক্ষক 7 দিন যদি কেউ জ্বরে পড়ে থাকে, ভিড়ে জিজ্ঞাসা করে না, করে না। হ্যাঁ, কেন? আমাদের মধ্যে সেই সম্প্রীতি ভাব নাই, যার জন্য ওই জিনিসটা হয় না। আরেকটি কথা,
আপন পর বলে তাহার কিছুই ছিল না। মঠে অত সেবক ছিল, সবাইকে তিনি সমান চোখে দেখতেন, সবাইকে তিনি সমান চোখে দেখতেন। ও আমার বিরোধিতা করে, এই জন্য ওকে একটু দূরে দূরে বা নেগলেক্ট করে চলবো, আর আমাকে একটু তোয়াজ করে, একে একটু বেশি করব, এই ভাবটা তার মধ্যে ছিল না। কোনোদিন রাগ করে, কোনোদিন কোনো বাজে কথা বলে কাউকে গালি দিতেন না, বা কোনো রাগ করে কথা বলতেন না। নিজে কষ্ট পাচ্ছেন, রান্নার জন্য লোক রাখা হয়েছে, রান্নি যদি না আসেন, তিনি অসুস্থ, জ্বর, উঠতে পারছেন না, ওই অবস্থায় গিয়ে তিনি কয়লার, আমাদের তখন রান্না হতো, উনুন জ্বালতে চলে গেলেন, নিজে রান্নাঘর ধুয়ে হাঁড়ি বসিয়ে দিলেন, তারপর হয়তো কেউ গিয়ে যোগদান করলেন। কোনোদিন বলতেন না, এই আজকের রান্নি আসেনি, যারে একটু রান্না কর, কোনোদিন বলতেন না। কেন? যদি আমার কথা ও না শোনে তাহলে ওর তো অপরাধ হবে। আমি বললাম, এই যারে আজকে রান্নি আসেনি, একটু রান্নাটা ঠাকুরের রান্নাটা করে দে, সে যদি না যায়, এইরকম ভাবে নিজে, আমাদের অনেক গরু ছিল আগে, দেখেছেন, গরুর গোবরগুলো নিয়ে আর ওই কয়লার ছাই নিয়ে মাখিয়ে সুন্দর করে এইরকম লাড্ডুর মতো পাকিয়ে ছাদের উপরে, কেন? যাতে করে একটু কয়লা খরচাটা কম হয়। গুরু সেবার জিনিস তো, গুরু সেবার একটা পয়সাকে বাঁচানোর জন্য তিনি অত্যন্ত কায় পরিশ্রম করতেন। কোনোদিন কেউ বলবেন না, বলতে পারবেন না, আমি মহারাজের কাছে গিয়েছিলাম, আমার এই দরকারে, আমার দরকার তিনি মেটাননি। মৃদুভাষী ছিলেন, খুব শান্ত চিত্ত ছিলেন, চট করে তিনি রাগ টাগ করতেন না, আমরা দেখিনি রাগ করেন, আগে খুব কম কথা বলতেন। অনেকে তাকে নিন্দা মন্দ করছেন, ওটা যেন কিভাবে তিনি যে হজম করতেন, হজম ক্ষমতাটা তার ছিল, ওটা তো চিন্তনীয় বিষয়। তা আমরা আজকের আশ্রয়হীন হয়ে গেছি। একটু আগে আমরা কীর্তন করেছি না, কি মা কীর্তন করেছে, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মারিয়া কর। একটু আগে আমরা কীর্তন করেছি, নরোত্তম দাস ঠাকুর বলছেন। তা এই সমস্ত গুরু বৈষ্ণবের আশ্রয়হীন হয়ে আমরা যেন অসহায় হয়ে গেছি। আমাদের গার্জিয়ান বলে যেন আর কেউ নাই। যারা আছে তাদের যা মনোবৃত্তি, তাদের যা দৃষ্টিভঙ্গি, তাদের যা আচার আচরণ, গার্জিয়ান বলে মেনে নিতে সংকুচিত হতে হয়। সংকুচিত হতে হয়। তা এই জন্য অনেক বিচার আছে। তা বৈষ্ণবের গুণগান করিলে জীবে ত্রাণ। ছোট্ট বয়সে আকুমার ব্রহ্মচারী, মেদিনীপুর ডিস্ট্রিক্টে তার বাড়ি ছিলেন। তিনি মজা করে করে কিছু কথা বলতেন। খুব শাস্ত্রজ্ঞ ছিলেন, খুব শাস্ত্রজ্ঞ। আর তিনি সংস্কৃত আদ্য মধ্য উপাধি তিনি পাশ করেছিলেন। সংস্কৃতের খুব সুন্দর জ্ঞান ছিল। কোনো প্রকার কোনো শাস্ত্র নিয়ে কিছু জানার যদি আমাদের দরকার হতো, জানি মধুসূদন মহারাজ আছেন, ওনার কাছে গেলে সমাধান হয়ে যাবে। এই জগৎ থেকে চলে যাবার আগের দিন পর্যন্ত তিনি গ্রন্থ ঘাঁটতেন। তার ৩-৪ আলমারি শুধু গ্রন্থ, বিভিন্ন ধরনের।
কোথায় কি সব পুঙ্খানুপুঙ্খানু সব বিচারগুলো খুব সুন্দর তিনি। তো মহারাজ তিনি দীর্ঘদিন পরম গুরু মহারাজের আদেশ পালন করে আমি পূজ্যপাদ নারায়ণ গোস্বামী মহারাজ, তিনি নবদ্বীপে পরিক্রমার সময় টিকিট কাউন্টারের দায়িত্ব আমাকে দিয়েছিলেন। তা প্রায় 27 বছর যাবৎ আমি ওই টিকিট কাউন্টারের দায়িত্ব নিয়ে কাজ করতাম। বছর 4-5 আগে শরীরটা ভালো ছিল না, ওখানে খুব কষ্টকর ব্যাপার। তো আমি একদিন মহারাজের কাছে গিয়ে বলছি, মহারাজ এখন আপনি তো আমাদের সবকিছু, তা আপনাকে জানাচ্ছি, আপনাকে বলছি কি না টিকিটের দায়িত্ব, টিকিট কাউন্টারের দায়িত্বটা অন্য কারোর উপরে দিলে খুব ভালো হয়, আমি আর পারছি না, আমি আর নেব না। মহারাজ বলছেন তা তুমি একটা লোক ঠিক করো কার উপরে দেওয়া যায়। আমি বললাম আমার কথা কে শুনবে, আর আমি কাকে ঠিক করব? আপনি যাকে মনে হয় তাকেই ব্যবস্থা করুন। তখন তিনি বললেন তোমাকে ছাড়া তো আমার কারোর মনে হচ্ছে না, তোমাকে ছাড়া আমাকে তো আর কারোর মনে হচ্ছে না, এটা তোমার শিক্ষা গুরুদেব পূজ্যপাদ নারায়ণ গোস্বামী মহারাজ তোমাকে এই দায়িত্বটা দিয়েছিলেন, তা তুমি পালন করো। দেখো না আমার গুরুদেব আমাকে এই মঠের দায়িত্ব দিয়ে গিয়েছেন, আর এই ভান্ডার ডিপার্টমেন্টের দায়িত্ব আমি ঠিক পালন করে যাচ্ছি, আমি তো ছাড়ি নাই। ভালো মন্দ যে কোনো প্রকারে তো আমি চলে যাচ্ছি, তাহলে তুমি তোমার দায়িত্ব থেকে কেন দূরে থাকবে? সেবক তো সেবাই করবে। এই জন্য পরম গুরু মহারাজ গুরু মহারাজ, পূজ্যপাদ নারায়ণ গোস্বামী মহারাজ, পূজ্যপাদ ত্রিবিক্রম গোস্বামী মিলে ওই পূজ্যপাদ মধুসূদন মহারাজকে একটা উপাধি দিয়েছিলেন, কি জানেন? ভক্তি বান্ধব। ভক্তি বান্ধব। তা সেবা কিভাবে করতে হয়, সেবার দ্বারাই যে সবাইকে বশীভূত করা যায়, এটা মধুসূদন মহারাজ একদম স্পষ্ট দৃষ্টান্ত। তিনি এত সুন্দরভাবে এই মঠকে পরিচালনা করেছিলেন। আর সেই সময় আমার শিক্ষা গুরুদেব ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী মহারাজ, তিনি প্রেসিডেন্ট ছিলেন, বেদান্ত সমিতির প্রেসিডেন্ট। দুজনে থাকাতে গুরু মহারাজ চলে যাবার পরে বেদান্ত সমিতি প্রথমে একটু, গুরু মহারাজ চলে যাবার পরে একটু যেন মুড ঘুরে গিয়েছিল কিছু নেগেটিভের দিকে, কিন্তু এনারা দুজনে এমন সুন্দরভাবে সেটাকে কন্ট্রোল করে আবার পজিটিভে ফিরিয়ে নিয়েছিলেন, সেটা খুব চিন্তার বিষয়, পজিটিভের দিকে। কিন্তু এই দুজন যখন পরপর চলে গেলেন, প্রথমে পূজ্যপাদ পর্যটক গোস্বামী মহারাজ, তিনি যখন গেলেন, চলে গেলেন, ডাক্তার একজন ছিলেন আপনার অ্যাপোলো হাসপাতালে, আর একজন ছিলেন ওই সরকারি একটা সব থেকে ভালো হাসপাতাল আছে কলকাতায়, কি যেন নাম আমার মনে আসছে না, ওই হাসপাতালে ছিলেন। তো ডাক্তার একদম তাকে রিলিফ দিয়েছেন, পজিটিভ আর নেই, নেগেটিভ হয়ে গেছে, কালকের মহারাজের ছুটি, অতএব আমাদের খবর দিয়েছে। তিনি যখন বেডে শুনলেন যে পূজ্যপাদ পর্যটক গোস্বামী মহারাজ তিনি অপ্রকট হয়ে গেছেন, কি জানি তার মনে, সঙ্গে সঙ্গে তিনি চিন্তা করলেন আমি আর থাকবো না। কেন? এই মুহূর্তে যদি আমি থাকি তাহলে আমাকে অনেক অনেক কিছু সহ্য করতে হবে, আমি সেটা সহ্য করতে পারবো না। সুতরাং আমরা দুজনে মিলে যেটা শেয়ার করতাম, আমার তো শেয়ার করার চলে গেলেন, সুতরাং আমি কেন থাকবো, এই চিন্তা করে তিনিও চলে গেলেন। একদম সুস্থ, ছুটি দেবেন, কিন্তু রাত্রের মধ্যেই ব্যাস তিনি চলে গেলেন।
এই হচ্ছে একজন বৈষ্ণবের সঙ্গে আর একজন বৈষ্ণবের ইন্টারনেট যেটা কানেকশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এনারা সমস্ত গুরু ভাইদের মধ্যে এত প্রীতি ছিল, এত ভাব ছিল। তা সুতরাং এসব বিচার এসব, তা ওনারা দুজনে যখন চলে গেলেন, গৌড়ীয় বেদান্ত সমিতি একদম মুখ থুবড়ে পড়লেন। হাল ধরার মতো সেই রকম একজন কেউ নাই। হ্যাঁ, ওই রকম একজন শক্তিশালী ব্যক্তি, পাহাড়ের মতো তাহারা একদম অচল। যতই বিপদ আসুক, যতই ঝড় আসুক, তারা একদম পাহাড় যেমন নড়নচড়ন, ওনারা ওই রকম পাহাড়ের মতো। তারা গৌড়ীয় বেদান্ত সমিতি তার গুরুদেবের সম্পত্তিটাকে একদম প্রাণ দিয়ে রক্ষা করতেন। আমাদের পূজ্যপাদ পর্যটক গোস্বামী মহারাজের মধ্যে অফুরন্ত বৈষ্ণবতা, বৈষ্ণব জগতে তিনি একজন অফুরন্ত বৈষ্ণবতার ব্যক্তি। হ্যাঁ, তা ওনার মধ্যেও ছিল, এনার মধ্যেও ছিল। ওনারটা একটু অন্য ধরনের, এনারটা একটু দুটোই প্রশংসনীয়, দুটোই প্রশংসনীয়। কারোরটাকে বাদ দেওয়া যাবে না। দুজনে দুইভাবে গুরু সেবাকে বর্ধন করেছিলেন, গুরুদেবের মঠকে সুন্দরভাবে সুসজ্জিত করে রেখেছিলেন। কিন্তু হায় রে কপাল, আমাদের এই রকম পরিস্থিতির মধ্যে থাকতে হবে, এই রকম পরিস্থিতির মধ্যে চলতে হবে। এটা তো গুরু বৈষ্ণবের আশ্রয়হীন হয়ে আমাদের থাকতে হবে, এটা তো আমরা কোনোদিন কল্পনাও করি নাই। আজকের মহারাজের, আপনারা দুপুর বেলায় তো আসেননি, আমরা তার আলোক এখানে সাজিয়ে যতটুকু আমাদের সম্ভব তার চরণে আমরা পুষ্পাঞ্জলি অর্পণ করেছি। আর তিনি যা যা ভালোবাসতেন আমরা সেই সমস্ত রান্না করি। হ্যাঁ, তিনি খুব মৃত আহারী ছিলেন, খুব অল্প সেবা করতেন, খুব অল্প। পূজ্যপাদ পর্যটক মহারাজ তবু একটু খেতেন, কিন্তু উনি অল্প খেতেন, তবু একটু খেতেন। আর মধুসূদন মহারাজ একদম খুব মৃতাহারী ছিলেন। সিদ্ধ টিদ্ধ গুলো খুব পছন্দ করতেন। আমি বহুদিন মহারাজের রান্না করে খাইয়েছি। হ্যাঁ, মহারাজ খুব প্রীতির সহিত খেতেন। তাই এইরকম ভাবে আজকে সেই পূজ্যপাদ মহারাজের শুভ বিরহ মহোৎসব, নবদ্বীপে আমাদের বাগান বাড়িতে, ব্রিজের কাছে যে বাগান বাড়ি, ওখানে তার সমাধিস্থ করা হয়েছে। আর সেখানে মন্দিরেও হয়ে গেছে, চূড়া হয় নাই, কিন্তু এমনি গর্ভ মন্দির হয়ে গেছে তার। সেখানে আলোক্য সুন্দরভাবে বসিয়ে সেবা পূজা প্রত্যেক দিন হচ্ছে। এবং তাহার উৎসব আজকের খুব জোরদারের সহিত এখানে দুটো দিন উৎসব হয়। মাঘী পূর্ণিমাতে তাহার জন্ম, মাঘ মাসে পূর্ণিমা তিথিতে তাহার আবির্ভাব, আর আজকের হচ্ছে তিরোভাব। এই দুটো তিথিকে কেন্দ্র করে তাহার যে অনুগত সেবকগণ রয়েছেন, তাহার যে অনুগত শিষ্যগণ রয়েছেন, তাহারা খুব সুন্দর করে সেখানে উৎসব করেন। আমাদের বর্তমান যিনি মঠ রক্ষক, তো তিনি খুব উৎসাহের সহিত মহারাজের মন্দির টন্দির করেছেন বাগান বাড়িতে। তো যাই হোক, মহারাজ যেখানেই থাকুন তাহার স্মৃতিচারণ করা আমাদের কর্তব্য। আমি যখন দুর্গাপুরে ছিলাম, দুর্গাপুরের মঠ ইনচার্জ ছিলাম আমি 8 বছর। প্রথম স্টার্টিং থেকে যখন 1992-91 আমাদের ডিএসপি আমাদের ওই জায়গাটা হ্যান্ড ওভার করেছিলেন। 92 আমরা একটা অ্যাসবেস্টার ঘর করে
ওখানে ছোট ছোট অষ্টধাতুর বিগ্রহ রাধাকৃষ্ণ মহাপ্রভু প্রতিষ্ঠা করে পূজ্যপাদ মহারাজ পর্যটক গোসাই মহারাজ আমার উপরে দায়িত্ব দিয়ে উনি প্রচার কার্যে বেরিয়ে গেলেন। সেই থেকে আমার প্রচারে যাওয়া বন্ধ। আমি মঠ পরিচালনা করতে লাগলাম। তারপরে আমি ওখানে থাকাকালীন ওই মন্দির হয়েছে, মহারাজের প্রচেষ্টায় ওই মন্দির হয়েছে। সব কিছু মহারাজের ইয়েতে, যদিও আমি চার্জে ছিলাম কিন্তু মহারাজ সব সময় ব্যাকিং ছিলেন। হয়েছে 8 বছর ওখানে ছিলাম। তারপরে আমি প্রায় 5-6 বছর ছিলাম। তারপরে আমি কোনো কারণবশত ট্রান্সফার হয়ে যখন আমি নবদ্বীপে আসলাম, তখন মধুসূদন মহারাজ আমাকে বলেছিলেন, তোর আর কোথাও যেতে হবে না, তুই আমার কাছে থাক। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তুই আমার কাছে থাকবি। তা আমি ছিলাম মহারাজের আনুগত্যে। আমি নবদ্বীপে থেকে আমি তার আদেশ মতো আমি সেবা করতাম। হ্যাঁ, তিনি চলে যাওয়ার পরে কিছু এদিক ওদিক হয়ে যায় আর কি। সব কিছু তো পরিবর্তনশীল জগৎ, কিছু পরিবর্তন হয় আর কি। তো যাই হোক, তিনি আমাদের প্রতি সকলের প্রতি করুণা করুন। তিনি যেমন নিষ্কপটে গুরু সেবা করেছেন, তিনি যেমন নিষ্কপটে গোবিন্দ সেবা করেছেন, গুরু গৌরাঙ্গের সেবা করেছেন, বিনোদ বিহারীর সেবা করেছেন, আমরা তার চরণে প্রার্থনা করি তিনি যেখানেই থাকুন সেখান থেকে আমাদের প্রতি আশীর্বাদ করুন। আমরা যেন তাদের মতো ওই রকম নিষ্ঠার সহিত নিষ্কপটে গুরু বৈষ্ণবের সেবা করে আমাদের মনুষ্য জীবন যেন সার্থক করতে পারি, এই প্রার্থনা তার চরণে আমরা নিবেদন করছি। তা কথা হচ্ছে, বৈষ্ণবের গুণগান করলে ভগবানকে খুব তাড়াতাড়ি নাকি পাওয়া যায়, বুঝলেন? ভগবানের গুণগান করলে ভগবানকে পেতে একটু দেরি হয়, কিন্তু বৈষ্ণবের গুণগান করলে ভগবানকে নাকি খুব তাড়াতাড়ি পাওয়া যায়। বলে কোথায় আছে এ কথা? নাকি আপনার মন গড়া কথা বলছেন? আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, এই কথা কোথায় আছে? না আপনি নিজে আপনার মন গড়া কথা বলছেন? বলে না। বলে কেন? সেখানে বলছেন, হ্যাঁ, কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমার শকতি আছে, আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে। তাহলে কৃষ্ণ আমার নয়। হ্যাঁ, যদি আমার হতো তাহলে নরোত্তম দাস ঠাকুর এ কথা লিখতেন না, কৃষ্ণ আমার নয়। কৃষ্ণ কার? কৃষ্ণ বৈষ্ণবের। হ্যাঁ, বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। তাহলে এই কথাগুলো তো আমরা জানি, তাহলে এসব প্রশ্ন ওঠে কেন? এসব প্রশ্ন উঠে কেন? বৈষ্ণবের হৃদয়ে যদি গোবিন্দ বিশ্রাম করেন, তাহলে আমার হৃদয়ে তো কলুষিত হৃদয়ে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যের দ্বারাই ওটা ভর্তি হয়ে আছে, কলুষিত হয়ে আছে। হ্যাঁ, ওই হৃদয়ে গোবিন্দ কোনোদিন বসবে? ওই হৃদয়ে গোবিন্দ কোনোদিন আসবে? আসবে না। হ্যাঁ, তাই প্রার্থনা করছেন কৃষ্ণকে এই হৃদয় সিংহাসনে বসানোর জন্য। কার কাছে? কৃষ্ণের কাছে, গোবিন্দের কাছে? না না, বৈষ্ণবের কাছে প্রার্থনা করছে। আমি শুনেছি তোমার হৃদয়ে গোবিন্দ বসবাস করেন, তোমার হৃদয়ে বিশ্রাম করেন। হে বৈষ্ণব ঠাকুর, হ্যাঁ, এগাও এগাও মোর বৈষ্ণব গোসাই, করুণার জল সিঞ্চ তবে রক্ষা পাই। কথাগুলো মহাজনগণ এত সুন্দরভাবে বর্ণনা করেছেন। হ্যাঁ, এটা ভাষায় প্রকাশ করা বড় দুঃসাধ্য। যদিও প্রকাশ করি, তার মধ্যে প্রবেশ করতে পারি না। হ্যাঁ, প্রবেশ করার চেষ্টাও করি না। বুঝতেই পারলে তবে তো প্রবেশ করব। ওটা কি বলতে চাচ্ছেন, ওই শব্দটার অর্থটা কি, এটা যদি আমরা বুঝতে পারতাম
তাহলে প্রবেশ করার চেষ্টা করতাম। যে জিনিসটা কোনোদিন বুঝতে পারি না, বোঝার চেষ্টাও করি না, তার মধ্যে প্রবেশ করা তো দূরের কথা। প্রবেশ করা তো দূরের কথা। এই জন্য প্রার্থনা করছেন, যিনি বুঝেছেন তিনি প্রার্থনা করছেন। নরোত্তম দাস ঠাকুর তিনি প্রার্থনা করছেন, কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে। হে বৈষ্ণব ঠাকুর, তুমি পারো, তোমার ক্ষমতা রয়েছে, তোমার কৃষ্ণকে একবার আমাকে দেখিয়ে দাও। হ্যাঁ, তোমার কৃষ্ণকে তোমার অন্তরে বিশ্রাম করে আছে, তুমি যদি একবার বলো। তখন আবার ভক্তিবিনোদ ঠাকুর সেটাকে নিয়ে কি বলছেন, বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন পামর প্রতি হবে না সদয়। কাঁদিয়া কাঁদিয়া জানাইব দুঃখ গ্রাম, সংসার অনল হইতে মানিব বিশ্রাম। শুনিয়া আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর, আমা লাগে কৃষ্ণে আবেদ দিবেন প্রচুর। শুনিয়া বৈষ্ণবের আমার দুঃখ শুনে তখন বৈষ্ণব কি করবেন, তখন গোবিন্দের কাছে প্রার্থনা করবেন, ঠাকুর দেখো ও একটু তোমাকে দর্শন করার জন্য লালায়িত, একটুখানি তুমি ওকে দর্শন দিয়ে দাও ঠাকুর। হ্যাঁ, ও তুমি বলছো, ঠিক আছে, তোমার কথা তো আমার শুনতেই হবে। কেন, মদ ভক্তানাঞ্চ যে ভক্ত, সে তোমার ভক্ত, তো এই জন্য আমি তোমাকে তাকে দর্শন দিব। আর তুমি বলেছো যখন, কত সুন্দর বিচারগুলো। এই হচ্ছে বৈষ্ণব জগতের বিচার, এই হচ্ছে সরস্বতী নিঃসৃত ধারার বিচার, এই হচ্ছে রূপ রঘুনাথের বিচার। এই বিচার থেকে যারা বিন্দু মাত্র এদিক ওদিক হয়ে যাবে, আমার মনে হয় সাধন ভজনের মধ্যে প্রবেশ করা তার অত্যন্ত কঠিন হয়ে উঠবে। হ্যাঁ, এই বিচার সুন্দর। এই জন্যে বিচার করিয়া মনে ভক্তির আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ, তর্পণ মোর বৈষ্ণবের নাম। বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। তুমি যদি বিচার করে না চলো ভক্তিরস আস্বাদন করার জন্য, আর সেই ভক্তিরসকে আস্বাদন করতে হলে তোমাকে ভাগবতকে ফলো করতে হবে। ভাগবতী কি বলেছেন, আরাধ্য ভগবান ব্রজেশতনয়, স্তদ্ধাম বৃন্দাবনং, রম্মা কচিদুপাসন ব্রজ বধু পরিজ্ঞান জাকল্পিতা, শ্রীমদ ভাগবত প্রমাণপমানং প্রেম পুমার্থ মহান, শ্রী চৈতন্য মতমৃদম তত্রাদরহ ন পরহ। ভাগবতকে আশ্রয় করতে বললেন, আর সেই ভাগবতে প্রমাণ দিয়েছেন কোথায়, তখন মহাপ্রভু নিজেই বলছেন, আরাধ্য ভগবান ব্রজেশ তনয়, স্তদ্ধাম বৃন্দাবনম। রম্মা মানে গোপীগান, রম্মা কচিদুপাসনা, যেভাবে যে পন্থাকে অবলম্বন করে সেই গোবিন্দকে আরাধনা করে বশীভূত করেছেন। রম্মা কচিদুপাসনা ব্রজবধূ বরিজ্ঞান জাকল্পিতা, তুমি সেইটাকে ফলো করো, সেই মতটাকে অবলম্বন করো। কিভাবে গোবিন্দকে লাভ করতে হয়, গোপীগণ গোবিন্দকে লাভ করার জন্য তারা কিভাবে সাধন ভজন করেছেন, কিভাবে মহাপ্রভু সে কথা বলে দিয়েছেন। গোপীগণ কিরকম ভাবে ভগবানকে ভজন করেছেন, যুগায়িতং নিমিষেন চক্ষুষা প্রবিশয়িতম, সুন্নায়িতং জগৎ সর্বম গোবিন্দ নামে। আমাদের ওই রকম হয়েছে, আমাদের জামাই বিরহ নামে, মেয়ে বিরহ নামে, এগুলো সব আছে, গোবিন্দ বিরহ নামে এসব নাই।
বৈষ্ণব বিরহ নামে এসব নাই। আজকে যদি বাড়িতে জামাই আসে তো মঠে যাওয়া বন্ধ, পাঠশালা বন্ধ। তাহলে বিরহটা আমাদের কোথায় আছে? আমাদের উৎকণ্ঠাটা কোথায় আছে? হ্যাঁ, ওটা হচ্ছে নৈমিত্তিক কর্ম। জামাইকে আদর করা, মেয়েকে আদর করা, সংসারের সবাইকে সম্মান করা, ওটা নৈমিত্তিক কর্ম। নিত্য কর্ম গোবিন্দের কাছে আসা, গোবিন্দ দর্শন করা, এটা হচ্ছে নিত্য কর্ম। আমরা নৈমিত্তিক কর্ম নিয়ে সব পড়ে আছি। নিত্য কর্মের মধ্যে প্রবেশ করা, এটা হচ্ছে লোক দেখানো গোরা ভজা, তিলক মাত্র ধরি, গোপনেতে অত্যাচার, গোরা ঘরে চুরি। এই তো আমাদের অবস্থা। এই সমস্ত শিক্ষাগুলো এই আমাদের যে ডিভাইন টিচার ছিলেন, পূজ্যপাদ পর্যটক গোস্বামী মহারাজ, পূজ্যপাদ মধুসূদন গোস্বামী মহারাজ, এনারা হচ্ছে ডিভাইন টিচার। এনাদের কাছ থেকে এই সমস্ত সুন্দর সুন্দর তত্ত্ব কথাগুলো আমরা শ্রবণ করেছি। গুরু মহারাজ, নারায়ণ মহারাজ, ত্রিবিক্রম মহারাজ, এনাদের কাছ থেকে। হ্যাঁ, এনারা এই শিক্ষাই আমাদের দিয়ে গিয়েছেন। নত হতে শেখো। আমি খুব ভালো পাঠ করতে পারি, আঙুল খুলে কলা গাছ হয়ে গেল, আমি মঠ ইনচার্জ, আমার আঙুল খুলে কলা গাছ হয়ে গেল, এগুলো তো অহংকার বিমূঢ় আত্মা, কর্তার অহং ইতি মান্যতে। এগুলো তো অহংকারের কথা। হ্যাঁ, এই সব বিচার থেকে আমাদের দূরে থাকতে হবে আর সুবিচারের মধ্যে প্রবেশ করতে হবে, তবে আমাদের মঙ্গল, আমাদের কল্যাণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, প্রেমানন্দে বাহু তুলে বলো না হরি হরি। নিতাই গৌর প্রেমানন্দে, হরে হরি বল। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জন বল্লভ, জয় গিরিবরধারী, জয় গিরিবরধারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। যশোদানন্দন ব্রজ জন রঞ্জন, যশোদানন্দন ব্রজ জন রঞ্জন, যমুন তীরা বনচারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। সকলে বলুন হাতে তালি দিয়ে। হরে রাম রাম